ধনুরাশির মানুষদের এই বছর কথাবার্তার রূঢ়তার কারণে কিন্তু গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। কাজের জায়গায় অসন্তুষ্টি ভাব লক্ষ্য করা যেতে পারে। ধনুরাশির মানুষেরা এই বছর কিন্তু বড় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা দুর্ঘটনার কবলে পড়তে পারে। যারা উচ্চ বিদ্যা বা হায়ার স্টাডিজের জন্য বিদেশে যেতে চাইছেন বা বাইরের স্টেটে যেতে চাইছেন, তাদের জন্য এই বছরে সুবর্ণ সুযোগ রয়েছে। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনায় আমার সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকাদের 2025 সাল কেমন যাবে, কি হতে চলেছে, বিবাহ, বিদ্যা, ভাগ্য, প্রেম, চাকুরি, কর্ম ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করেই শুরু করা যাক। এই বছর ধনুরাশির মানুষদের নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। যারা নতুন কোর্স করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরের সুবর্ণ সুযোগ রয়েছে। নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য এই বছরে কিন্তু দারুণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর ধনুরাশির জাতক বা জাতিকাদের আত্মতেজ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, জেদ বৃদ্ধি পাবে, সাহসিকতার মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। একটা কথা বলে রাখি, ধনুরাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে এই বছর কথাবার্তার মধ্যে কিন্তু যথেষ্ট সম্ভব সমতা রাখতে হবে, নচেত আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে বা কোনো পুরনো শত্রু কিন্তু আপনার জীবনে ফিরে আসার যোগ রয়েছে। এই বছরের মে মাস পর্যন্ত কিন্তু আপনি সহজে কারোর হেল্প পাবেন না। পেটের সমস্যা আসতে পারে, লিভারের সমস্যা বা যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের সমস্যা নিয়ে কিন্তু তাদের শরীর নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। কিন্তু এই বছর মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই যাবে। খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ করে ধ্যান দেওয়া উচিত। বৈবাহিক জায়গায় কিন্তু একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি, বিয়ের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৈবাহিক ক্ষেত্রে অশান্তি বা যারা প্রেম সম্পর্কে রয়েছেন বা প্রেম সম্পর্ক থেকে যারা বিবাহের দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা খুব একটা ভালো নয় বা সমস্যা আসতে পারে। এই বছর কিন্তু আপনারা বুদ্ধির জোরে খুব কম খাটুনিতে কিন্তু আপনারা অনেক কিছু সফলতা পেতে পারেন বা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু লাভ করতে পারেন। এই বছর কর্মক্ষেত্রে কিন্তু একটু অসন্তুষ্টি ভাব লক্ষ্য করা যাবে, একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং এই বছর যারা পরিশ্রমী হবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই বছরে। এই বছর ধনুরাশির জাতকদের কিন্তু ফাড়া, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কিন্তু একটু বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আঘাতপ্রাপ্তির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তো এবং যারা ফ্যামিলির দিক থেকে একটু সমস্যায় রয়েছেন তাদের সেই সমস্যাও কিন্তু বাড়তে পারে বা ফ্যামিলির কোনো দূর সম্পর্কের মানুষ বা কাছের সম্পর্কের মানুষের কাছ থেকে কিন্তু কোনো খারাপ খবর শোনার যোগ এই বছর কিন্তু রয়েছে। প্রথমেই বলে রাখি, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই বছর একটু প্রবলেম আসতে পারে। পড়াশোনার প্রতি অমনোযোগহীনতা, পড়াশোনার প্রতি একটা সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা স্পিরিচুয়াল কাজের সঙ্গে জড়িত, যারা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত, যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদি কর্মের সঙ্গে বা অকাল্ট সায়েন্সের সঙ্গে জড়িত তাদের কিন্তু এই বছর দারুণ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর ইনকামের ক্ষেত্রে কিন্তু নতুন একটা সোর্স তৈরি হবে, সেইখান থেকে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। সরকারি চাকরির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা সরকারি চাকরির জন্য চাইছেন যে হ্যাঁ আমার তাড়াতাড়ি চাকরি পাই বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছর ভালো যোগ রয়েছে। এই বছর ব্যয় কিন্তু একটু বৃদ্ধি হতে পারে। জমি জায়গা বিক্রি করে কিন্তু আপনারা একটা মোটা ইনকাম করতে পারেন। আপনাদের শেয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে। মে জুনের পর থেকে কিন্তু উচ্চ বিদ্যার যোগ রয়েছে। যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরের সুবর্ণ সুযোগ রয়েছে। পড়াশোনা বা কর্মক্ষেত্র দুই দিক থেকে কিন্তু বিদেশ যাত্রার সুবর্ণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। অক্টোবর নভেম্বর মাসে কিন্তু ভালো ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কিন্তু কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারেন, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনি ট্রাভেল করতে পারেন বা ছোটোখাটো জায়গায় ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনি করতে পারেন এই বছর।
কেমন লাগলো ভিডিওটি, আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম, আবারও আসবো পরের দিন নতুন আলোচনা নিয়ে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।